আমি নারী, চলার পথে হোঁচট খেলে হাতটি ধরে টেনে তুলে জীবনটাকে ভালোবাসায় ভরিয়ে দিতে পারি। আমি নারী, কন্যা, জায়া, জননী, শাশ্বত, মায়াবী, চিরন্তন। আরেক জীবন লিখে দিতে কেবল আমি পারি। যদি বলো আমরা দুর্বল ভুজা, মূর্খ, হীনবুদ্ধি নারী, সে দোষ কাহার? আমাদের। আমরা বুদ্ধিবৃত্তির অনুশীলন করি না বলিয়া তাহা হীনতে ছড়িয়াছে। এখন অনুশীলন দ্বারা বুদ্ধিবৃত্তিকে সতেজ করিব। যে বাহুলতা পরিশ্রম না করায় হীনবল হইয়াছে, তাহাকে খাটাইয়া সবল করিতে হয় না? এখন একবার জ্ঞান চর্চা করিয়া দেখিত এ অনুর্বর মস্তিষ্ক সুতীক্ষ্ণ হয় কিনা। শোনো বাহে, মুখ সেলুলায় তোমার কাহিনী আমি উকিল হয়েছ। আজ অন্যায় অফিসারে তোমার পাশে থাকবে চাই। তোমার মনে নাই সেই যেবার খোদা তালা আমার বাপের ঘরে পাঠান, খুশি বলো বাপ ঘর ঘর মিঠাই বিলান। পাড়া প্রতিবেশী সহ্য না হয়, কয় পোড়ার কপাল, এইবার তোর বই দিয়েছে বেশ সব। বাপ কহেন তেজ ধরি চোখে, সিনা করি টান টান। হাবার ভারত মিয়া দেখি তুই কেন মুখ ফাটা? এই বেয়াই হবে আমার বেটার সমান। লেখাপড়া মুখ না একদিন করা শেষ। স্কুল কলেজ পাশ করি, নিলাম উকিল ব্যাস। শহরে না থাকি, ফিরে আসি সুমোর গাঁও। মেয়েরা কত কষ্ট করে বাঁচে, চোখে না দেখিবার পাও। তোমার লাগিয়া মই নৃত্য করিছু লড়াই, বাবু হাবার কম্বলিয়া করেন বড়াই। বুকের ছাতি ফুলাইয়া বাপে বুক ভরি খান পান। মেয়ের গপ্প গায়ে বেড়েন হাটে, মেয়েটার হইছে বেটা চলেন না খান। কই হাসি, কই শোনো বাপজান, বেটা চল নয় গো, হইছু মুই তোমার বেটিরই না খান। বেটা চল কোনো মাপ কাটি নয় গো, কেন মুই হব তার সমান? মানুষ হইছি বটে, মানুষের না খান। তোমার নাটি হইছি বাবু, মাথা উঁচা করি চলি, কোথাও না মাথা নোয়া। শিক্ষার অর্থ কোন সম্প্রদায় বা জাতি বিশেষে অন্ধ অনুকরণ নহে। ঈশ্বর যে স্বাভাবিক জ্ঞান বা ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতাকে অনুশীলন দ্বারা বৃদ্ধি করাই শিক্ষা। বিবেক আমাদিগকে আমাদের প্রকৃত অবনতি দেখাইয়া দিতেছে। এখন উন্নতির চেষ্টা করা আমাদের কর্তব্য। মানি নাই জালিয়াতির বিচার, চাই না শুধু মন ভুলেরই যন্ত্রের ভার। সমান সমান হিস্সা চাই আমার। সুখের ঘাটে আমি একলাই তো করি নাই বাজার। কলঙ্ক যদি হয়, সেও কেন হবে না তার সমান অংশীদার। বাপের বেটা সে মরো দেখা, বুক সিটে ঘুরে বাপে ডাহার। লজ্জায় যদি না নামে তার চোখে নজর, আমার কি দায় না কেন করে রাখলো আমার ভিতর। ভালোবাসায় যদি খাস ছিল না এক রত্তি, সুখের যদি ছিল না এক রত্তি ব্যবধান, তো সে সুখের ফসল যে এক রত্তি প্রাণ। তার কেন দোষ হয়, তার কেন অস্বীকার যান? সরা নাও এক রত্তি ওরে, চোখের সামনে থাকলে শুধুই মায়া বাড়ে। বুকের ভেতরে মশলাই উঠাল পাতাল, আমারে দুর্বল করে, মুহূর্তে করে পথের কাঙ্গাল। সুখের হিস্সা যদি সমান হইবার থাকে, পাপের হিস্সাও আমার সমান চাই। সে যদি অস্বীকার করবার পারে, আমিও ওই অস্বীকার চাই। কে বানাইছে নিয়মটাই, কালো কালি শিখাই, কেন তার এমন নিদান? কেন সে খালি আমার শরীরে সিংহ কাটে, আমারে ছাড়া কেন বাসে না এক রত্তি পরাণ? বহুকাল হইতে নারীর হৃদয়ের উচ্চ বৃত্তিগুলো অঙ্কুরে বিনষ্ট হওয়ায়
নারীর অন্তর, বাহির, মস্তিষ্ক, হৃদয় সবই দাসী হইয়া পড়িয়াছে। ভগ্নীতি গেল জাগিবার ইচ্ছা নাই জানি, কিন্তু সমাজের কল্যাণের নিমিত্তে জাগিতে হইবে। একবার একই সঙ্গে সকলে স্বাধীনতার পথে অগ্রসর হও, সময়ে সব সরিয়া যাইবে। তাই বলিতে চাই, অতএব জাগো, জাগো গো ভগিনী। আমি বীরাঙ্গনা, তোমরা নাম দিয়েছ আমার। প্রতি বছর বিশেষ দিনে দাও সম্মাননা, বাকি দিনগুলোতে খোঁজ রাখো না। আট পেটা খেয়ে দিন কাটি বদ্ধ চালা ঘরে, তবু আমি কিছুই বলি না। আমি বীরাঙ্গনা, রাষ্ট্রীয় সম্মানে ভূষিত আমি। দিয়েছ মঞ্চে বীর যোদ্ধার আসন, বিজয় মাল্য নিয়ে মাথা নিচু করি। রাজকীয় অনুষ্ঠানে বেমানানো দেখে তোমাদের চোখে আজও আমি অপবিত্র, তবুও আমি কিছুই বলি না। আজ সবাই জানে নির্যাতন ও ধর্ষণের প্রতি শব্দই তো নারী, তাই আর কোনো প্রতিবাদ হয় না। কণ্ঠ স্তব্ধ করে দাও যদি কেউ বলে বিচার চাই, ধর্ষণের ফাঁসি চাই। তোমরা হয়ে ওঠো হিংস্রতম উন্মাদ, তোমাদের নখর পাখি হায়নার মতো। স্বাধীনতা অর্থে পুরুষের ন্যায় উন্নত অবস্থা বুঝিতে হইবে। সাংসারিক জীবনের পথে পুরুষের পাশাপাশি চলিবার ইচ্ছা অথবা দৃঢ় সংকল্প আবশ্যক। আমরা গোলাম জাতি নই, এই কথায় বিশ্বাস স্থাপন করিতে হইবে। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আমি সেই মেয়ে, সংসারের অসুখে আমি ভরসা। আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়। আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি। ছাতার নিচে সুখে বাঁচে সংসার। একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য, আমি হয়ে উঠবো সেই অসামান্য। ভগিনীরা চক্ষু রকড়াইয়া ঝাঁকিয়া উঠুন, অগ্রসর হোম, বুক ঠুকিয়া বলো, মা আমরা পশু নই। বলো ভগিনী, আমরা আশীর্বাদ করি। সকলে সমস্যায় বলো, আমরা মানুষ। অতঃপর রোকেয়ার স্বপ্নকে তোমরা ভাগ করে নিলে। মশাল হাতে মিছিলের অগ্রভাগে আমরা দেখলাম অসংখ্য রোকেয়া রশ্মি। জুলাই 2024